মনুশ্রীর পিতা কিংবা রাজা সাহার ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়, সরাসরি চিকিৎসার বিল জমা করার পর টাটা কোম্পানি 20 লাখ টাকা পৌঁছে দেবেন হাসপাতালের অ্যাকাউন্টে। প্রয়োজন আছে সাহায্যের, তাই হাত বাড়ালেও ব্যক্তিগত অ্যাকাউন্টে অর্থরাশি দিতে প্রস্তুত নয় টাটা গ্রুপ। আর একই পথে হাঁটলেন ভারতের বিখ্যাত ইনফ্লুয়েন্সার হুসাইন মানসুরিও। রাজা সাহা কিংবা মনুশ্রীর পিতা অ্যাকাউন্টে অর্থরাশি জমা নয়, দিয়েছেন ইম্প্যাক্ট গুরুর অ্যাকাউন্ট। তাহলে কি ত্রিপুরাবাসী এতদিন ব্যক্তিগত নানাহ অ্যাকাউন্টে টাকা জমা করে তারই প্রকৃত হিসেব বারবার চাইতে হচ্ছে মনুশ্রীর পরিবারের কাছে? অনেকেই চাইছেন বা বলছেন, টাকা যেহেতু দান করেছি তাহলে হিসেব চাওয়ার অধিকারও আছে। সে যাই হোক, আপাতত বিতর্কে না গিয়ে এটা বলা যেতেই পারে, ক্রাউড ফান্ডিং মানে যে ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা নিতে হবে এমনটা নয়। ভারতে নানা ধরনের এনজিও রয়েছে যারা এমন ধরনের ক্রাউড ফান্ডিংয়ে কোলাবোরেশন করে, যেমন মিলাদ, ইম্প্যাক্ট গুরু আর নানাহ। তাই অদূর ভবিষ্যতে ক্রাউড ফান্ডিংয়ের বিশ্বস্ততা অর্জনে প্রথম থেকেই এমন এনজিওর সাহায্য নেওয়া উচিত বলেও মনে করছেন নেটিজেনরা। গত দুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে মনুশ্রীর ফান্ডিং নিয়ে নানাহ প্রশ্ন উকি দিচ্ছে নেট নাগরিকদের মনে। অন্যদিকে মনুশ্রীর বাবা একের পর এক বিতর্কিত আরও প্রশ্ন উস্কে দিচ্ছে। যখন তিনি মনুশ্রীকে সামনে রেখে প্রশ্ন তুলছেন, মনুশ্রী এক সাধারণ পরিবারের কন্যা বলেই কি এমন? মনুশ্রীর বাবার সামর্থ্য নেই বলে মনুশ্রী বাঁচার অধিকার নেই? যেখানে এই স্বার্থের দুনিয়াতে 16 টাকা কেউ কাউকে দেয় না, গোটা রাজ্যবাসী জানপ্রাণ লাগিয়ে চেষ্টা করছে। স্বয়ং রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য যখন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার থেকে মনুশ্রীর চিকিৎসা বাবদ 50 লাখ টাকা সুবিধার কথা বলেছে, সেখানেও বিশ্বাস নেই মনুশ্রী পরিবারের। তাহলে রাজ্য সরকার ও জনগণের উপর কি ধীরে ধীরে বিশ্বাস হারাচ্ছেন মনুশ্রী পরিবার? এখন এটাই লাখ টাকার প্রশ্ন।